আচ্ছা, আমরা শুরু করতেছি। গতকালকে যে প্রজেক্টটা আমরা শেষ করেছি সেই প্রজেক্টটা এখন আমাদের বিম সার্ভারে আপলোড করা আছে। এটা হচ্ছে বিম সার্ভারে আমরা আমাদের ডিজাইনটা দেখতে পারবো। বিম সার্ভারে এটা হচ্ছে পিজিসিবি নামে যে ফোল্ডারটা, আমাদের ফাইলটার নাম ছিল সেই প্রজেক্টটা। তো এটা এমন এখন জিনিস হয়েছে যে প্রজেক্টটা যদি আমি চাই, আমি সবাইকে প্রজেক্টটা দেখাতে পারবো। যখন আমি ওই কাজ করেছিলাম যে ভিজিবল টু মাই ওয়াল কন্টাক্ট, এই প্রজেক্টটা এখন মোটামুটি সবাই দেখতে পারবে যে আমি এটাতে কি কাজ করেছি। এবং এটার কুলিং লোডটা আমাদের কমপ্লিট করা ছিল। আমরা ডিজাইনে চলে যাই এবার। এটা ছিল আমাদের সাইপি আইএফসি বিল্ডার্স এর ডিজাইন। এটাকে আমরা যেটা বলি আর কি, আর্কিটেকচারাল একটা পার্ট বা অটোকোডের ইনিশিয়াল একটা ডিজাইন, যেটা থেকে আমরা এখন চলে যাব সাইপি লাক্সে। তো সাইপি লাক্সটা হচ্ছে যে এখানে স্টোরে গেলে সাইপি লাক্সটা পাওয়া যাবে। এটা ডাউনলোড করে রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে এটা চালু করতে হবে, ইংলিশ ভার্সনটা। তো আমার এখানে যেহেতু আগে এটা ইনস্টলেশন করা ছিল, সেটা দেখাতে পারতেছি না। যেহেতু আমার এই ডিজাইনটার নাম দেয়া ছিল, সো আমি সেম নেমে এটাকে ওপেন করব, পিজিসিবি ওলন। সো আমি সাইকোলাক্সে সেম ভাবে একটা নাম ওপেন করব। তো আমি ফাইলটা ইম্পোর্ট করতেছি সাইপি বিম সার্ভার থেকে। সো আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেছে। ডিজাইনটা আমরা দেখতে পারতেছি যে ডিজাইনটা আমরা কাজ করছি ইম্পোর্ট করেছি। এখানে হচ্ছে যতগুলো জিনিস আমি আসলে ওই লাক্স ডিজাইন করার সময় ইম্পোর্ট করতে চাই, যেমন আমার আর একটা সফট ডিজাইনের কাজ করা ছিল এখানে, সাইফার থার্মাল লোডের কাজ করা ছিল। তো এটা যদি আমি এখন এই লাক্সের ডিজাইনের করার সময় ইম্পোর্ট করতে চাই, সেটা এখানে টিক মার্ক করে দিলে এটা ইম্পোর্ট হবে। আর যদি করতে না চাই তাহলে এটা টিক না মার্ক করলে এটা ইম্পোর্ট হবে না। সো আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি যে আমার এটা দরকার নেই অ্যাকচুয়ালি, দেন আমি পরের স্টেপে চলে যাচ্ছি, এটা ফিনিশ করে দিচ্ছি। সো আমার সবগুলো প্রজেক্ট ইম্পোর্ট হয়ে গেছে। আমি অ্যাকসেপ্ট দিলে আমার ডিজাইনটা চলে আসবে। সো আমার ডিজাইনটা চলে আসছে, দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আবার ইউনিটটা চেঞ্জ করে নেই, যেহেতু এটা মিলিমিটারে আছে, আইপি আইএসএ, আমি এটাকে আইপি তে করে নিচ্ছি। এটা আমার কাজের সুবিধার্থে আমি করে নিচ্ছি, কারণ যেহেতু আমরা বাংলাদেশে হচ্ছে সবাই ফিটে অথবা মিলিমিটারে কাজ করে অভ্যস্ত। সো ফার্স্ট হচ্ছে এই যে রেড মার্ক গুলো হয়ে আছে, যেটা বলতেছে ডাটা গ্লেজ টাইপ অফ ওপেনিং উইন্ডো নট চেকড, যে এই যে জিনিসটা আছে এটাকে আমাদের চেক করে বিম মডেলের সাথে এটাকে প্রপার্টিকে লেয়ারটাকে ওপেন করে দিতে হবে লাইব্রেরির সাথে, যার কারণে এই প্রবলেমটা থাকবে না। তো এইখানে দেখা যাচ্ছে যে জোন আছে,
সো রেফারেন্স আমি একটা রেফারেন্স ধরে নেই। এই জোনে টাইপ অফ জোনে গিয়ে এডিট অপশনে গিয়ে এটা যে আমার টাইপটা কি টাইপের, ইন্টারনাল নাকি আউটসাইডার, এটাকে উল্লেখ করে দিতে হবে। দেন এটাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। আর এটা হচ্ছে এভারেজ হাইটটা আমার কতটুকু আমি নিতে চাচ্ছি। তো আমার যেহেতু বিল্ডিং এর হাইট হচ্ছে 12 ফিট 7 ইঞ্চিতে আমাদের ফল সিলিং লেয়ারটা, আমরা ওইভাবে এটাকে দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছি যে একটা পোরশনে আমার যে এটা হয়েছে সেটা লেয়ারটা চলে গেছে এই পোরশনগুলো। এখন বাকি যেটা আছে সেটা হচ্ছে গ্লাসের উইন্ডোর। উইন্ডোটা আমাকে সেম আমি সবগুলা উইন্ডোকে এবং বিল্ডিং এর ওয়ালটাকে আমি ইন্ট্রোডিউস করে দিয়েছি জোন অনুযায়ী। সো এখন যেটা হচ্ছে আমাদের লাইটের যে কাজটা, সো এখানে দেখা যাচ্ছে যে ইন্টারনাল এক্সটার্নাল লাইট, ইমার্জেন্ট লাইট, ডে লাইট, আর এই যে লিনিয়ার ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে যে লাইনটাকে যদি আমি একটা ওয়েতে নিতে চাই সেটা নিতে পারবো। এটা রাউন্ডটা হচ্ছে আমার সার্কুলার ডিস্ট্রিবিউশন যদি আমরা করতে চাই তাহলে এটা সার্কুলার ডিস্ট্রিবিউশন করতে পারবো। আর ইন দ্য মিনটাইম আমরা এখানে 3D টা দেখতে পারবো যে আসলে আমাদের ফ্লোরের কি অবস্থা ডিজাইনটার। আর এখানে দ্য কন্ট্যুর যে ম্যাপটা দেওয়া আছে, কন্ট্যুর ম্যাপ থেকে আমরা আসলে লাইটের লাক্সটা মাপতে পারবো যে আসলে কতটুকু লেভেলের লাক্সটা গিয়েছে। এবং এটা হচ্ছে যে এসকেপ রুট, যে আমার কোন দিক থেকে আউটডোর মানে বের হওয়ার জন্য যে দরজাগুলো আছে সেগুলো কোন লেভেল আছে সেটা এখানে দেখাচ্ছে যে আমার এসকেপ রুটটা আমি কিভাবে দিতে পারি। আর ইকুইপমেন্টটা হচ্ছে ফায়ার যে এক্সটেনশন গুলো আছে সেগুলো আমি বসাতে পারবো এখানে অ্যাকচুয়ালি। আমরা এসকেপ রুটটা প্রথমে দিয়ে দেই, এটার ওয়াইডটা দিয়ে দিচ্ছি হচ্ছে 3 ফিট বা 2.5 ফিট দিয়ে দেই। যেহেতু এইদিকে দরজা, আমরা এসকেপ রুটটা এইভাবে চিন্তা করি। আমাদের এসকেপ রুটটা হয়ে গিয়েছে, আমরা এটা সেভ করে ফেলি। তো এটা দেখা যাচ্ছে যে এসকেপ রুটটা এখানে আমরা এইভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এরপর যেটা হচ্ছে আমাদের লাইট, যেহেতু আমরা ইন্টারনাল লাইটটা নিয়ে কাজ করব, এখানে যে লাইটগুলো মডেলগুলো দেওয়া আছে এর বাইরে গিয়েও আমরা লাইট নিতে পারি যদি ওই লাইটগুলো বা ওই লাইট কোম্পানির আইএস ফাইলগুলো যদি আমরা এখানে ইনপুট করে নিতে পারি তাহলে সম্ভব যে কোনো লাইটের মডেল দিয়ে আমরা ডিজাইনটা করতে পারবো। যেমন এখানে বলে দিয়েছি ইম্পোর্ট লাইট ফ্রম দা আইইসি ফাইল ও এলডিটি ফরম্যাটে। এই দুইটা ফাইল যদি আমরা যে কোনো লাইটের এখানে দিতে পারি তাহলে আমরা ওই লাইটের ডিজাইন দিয়ে করতে পারবো। যেহেতু আমার এখানে আইইসি ফাইলগুলো নিয়ে নাই, অন্য কোনো লাইটের জন্য আমি নিতে পারতেছি না, তো আমার কাছে যেগুলো এখন আছে সঙ্গে সেগুলো দিয়ে কাজ করব। আমরা সারফেস লাইটটাকে ধরতে পারি বা টাউন লাইট যে কোনো একটাকে ধরে আমরা এখানে নিতে পারি। এখানে অনেক টাইপের লাইট থাকে, যে কোনো একটা লাইট নিয়ে এখানে কাজ করা যেতে পারে, ডিপেন্ড অন যে ডিজাইনার কি চিন্তা করতেছে সে কোথায় কোন ধরনের লাইট দিবে, অথবা ক্লায়েন্টের কি ধরনের রিকোয়ারমেন্ট থাকে সেই ধরনের লাইটের উপর ডিপেন্ড করে সে লাইটগুলো এখানে বসাতে পারে। তো আমরা এখানে একটা সারফেস লাইটটা ধরে নিচ্ছি। এই সারফেস লাইটটা হচ্ছে 36 ওয়াটের, সেটাকে চাইলে আমরা ওয়াটটা আরো বাড়াতে পারি বা এলইডি লাইটের টাইপের লাইট নিতে পারি। তো আমরা একটা এলইডি লাইট নিয়েই কাজ করি 18 ওয়াটের। অ্যাকসেপ্ট দিয়ে দিব। এখানে হচ্ছে আমার লাইটের ডিটেলটা চলে আসছে। 22 ওয়াট দেখাচ্ছে আমাদের লাইটের। এটার লুমেনটা আছে হচ্ছে 1000। এটা হচ্ছে টোটাল পাওয়ারটা পিটি আওয়ারে। কালার ইন্ডেক্সটা এত, টেম্পারেচারটা এত। যেটা চাইলে চেঞ্জ করে নেওয়া যেতে পারে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে লাইটের 90 ডিগ্রিতে হচ্ছে, তো এই জিনিসগুলো। সো আমরা এটাকে অ্যাকসেপ্ট দিয়ে দিব।
এখন হচ্ছে যে লাইটটা আমরা কতটুকু হাইটে দিব সেটা এখানে লাইট দেওয়ার সময় দিয়ে দিতে হবে। সো আমরা এখানে যদি 12 ফিট 7 দিয়ে আসছিলাম ফলস নিয়ে, তো এটা আমরা দিয়ে দিচ্ছি। সো এখন এখানে দুইটা জিনিস আছে, যে এখানে আমি যদি এটা চাই লিনিয়ার নিয়ে কাজ করতে পারবো, যে আমি এখান থেকে লাইন টেনে নিচ্ছি। সো এটা হচ্ছে ডিজাইন আসলে, যে আমি কিভাবে লাইটটা সেট করতে চাচ্ছি, যে এইভাবে যদি হয় এইভাবে হতে পারে, এবং একটা লাইনে আমি কতগুলো লাইট দিতে পারবো এবং লাইটের ভিতরে আমার কতটুকু ডিসটেন্স পড়বে, সব এগুলো আমরা উল্লেখ করে দিতে পারবো। আমরা দেখি একটা জিনিস আসলে কিভাবে করা যায়, তারপর নয়তো চিন্তা করব। আমরা এই মডেলটাকে চুজ করি, 12 ফিট 7 এ নিচ্ছি হাইট, একসেপ্ট। আমরা আরেকটা লাইন ঠিক সেম ভাবে নিব। আমরা সবগুলো লাইট এখানে বসাই দিছি, এখানেও সেম ওয়েতে আমরা ওভাবে বসাই নিব। মানে এখানে হচ্ছে কি লাইনটা টানার পর সে বোঝাচ্ছে যে আমার কয়টা লাইট দরকার, তারপর আমি আমার মতন যতগুলো দরকার চিন্তা করতেছি সেই কয়টা লাইট এখানে বসাই দিচ্ছি। মানে এই ডিজাইনে কাজ করা সবচেয়ে, মানে যে কোনো ডিজাইনের থেকে এই সফটওয়্যার ইউজ করে ডিজাইন করাটা অনেক সহজ, যে কেউ খুব সহজে এই ডিজাইনগুলো করতে পারবে। মিনিমাম 2টা লাইট বসাতে হবে এখানে, যেটা রিকোয়ারমেন্ট। তিনটা না, এখানেও 2টা দিব। চলে আমাদের মাঝখানের লাইটটা দরকার নেই। আমরা সবগুলো লাইট বসিয়ে ফেলেছি, তো এখন একটা লাইটের উপর ক্লিক করলে আমরা লাইটের হাইট এবং মানে ওয়াটেজটা দেখতে পারবো। সো এইভাবে যখন সবগুলো লাইট বসানো হয়ে যাবে, তখন যদি আমরা দেখতে পাবো আসলে সিমুলেশন করে যে আমাদের সিমুলেশনে কি আসতেছে। এখানে আমি এই যে 3D তে দেখতে পাচ্ছি যে আমার এখানে লাইটগুলো সব বসানো হয়েছে। সো আমাদের যদি সবগুলো লাইট বসানো থাকে, তাহলে আমরা যেটা করব, এই জিনিসটাকে চেক করব যে আসলে সবকিছু ঠিক আছে কিনা, দেন হচ্ছে এটাও চেক দিব, দেন হচ্ছে আমরা এটা আপডেট করব। তো তার আগে যেটা হচ্ছে যে আমরা রেন্ডারটার জন্য একটা ভিউ দিতে পারি, যে আসলে কোন ভিউ থেকে আমরা রেন্ডারটা চাচ্ছি। আমরা মানে একটা ভিউ চুজ করে নিচ্ছি, মানে আমরা যে টাইপের ভিউটা চাবো এখানে সে সেইভাবে ভিউটাই দেখাবে, এবং ডিরেকশনটা এখানে দেওয়া থাকতেছে যে আমরা কি টাইপের ভিউ দেখতে যাচ্ছি। সো আমি বিশেষ করে কোনো ভিউ নিতে চাচ্ছি না, যার কারণে এটা আমি দিচ্ছি না। সো আমরা আপডেট দিয়ে দিব এটা।
তো আমার লাইটের সিমুলেশন প্রসেসটা শুরু হচ্ছে, যে আসলে আমি দেখতে পারবো যে আসলে আমার লাইটের কন্ডিশনটা কি কোথায়। একটু সময় নেবে। যে কোনো বিল্ডিং বা যে কোনো ফ্লোর খুব সহজেই আমরা এই সফটওয়্যারের মাধ্যমে লাইটিং এর ডিজাইনটা করে এবং লাইটিং সিমুলেশনটা করে ক্লায়েন্টকে বা যে কোনো ক্লায়েন্টকে আমরা এটা খুব সহজে বোঝাতে পারবো আসলে তার এখানে এতগুলো লাইটের ডিমান্ড আছে এবং এই লাইটগুলো এত লাক্স প্রোভাইড করতেছে। সো সিমুলেশনটা হতে একটু সময় নিচ্ছে, জাস্ট এই সময়টুকু আমাদের দিতে হবে, কারণ এটা সিস্টেমের ব্যাপার। তোমরা কি বুঝতে পারতেছো? কোনো সমস্যা হচ্ছে না তো? এখানে লাইটের সংখ্যা কতগুলো হবে এটা কিভাবে মেজারমেন্ট করতে হয়? স্পেসের উপরে কোনো ইয়ে আছে যে এতটুকু জন্য এতগুলা লাইট বা এরকম একটা কোনো হচ্ছে হিসাব? সফটওয়্যার, তুমি যখন লাইটের জন্য এখানে ওই লাইনটা টানবা তখন একটা হচ্ছে ও দেখায় দিচ্ছে যে আমার এতগুলো লাইট লাগবে। আর একটা হচ্ছে তুমি বাই আচ্ছা। ডিফল্ট, মানে যদি আমি চাই ইন্টারনাল লাইট দিয়ে আমি নিজের মতন করে বসায় দিতে পারি। এখন আরেকটা হচ্ছে যে আমার স্পেসের জন্য আমাদের কত ধরনের রিকোয়ারমেন্ট থাকে, যেমন এটা বিএনবি উল্লেখ করা আছে যে আমার বেডরুমের জন্য কত লাগবে, আমার অফিস হুম রুমের হুম জন্য হুম। কত লাগবে। এগুলো ডিপেন্ড করে হচ্ছে যে অ্যাজ পার আমাদের কোড অনুযায়ী, কোডে কোথায় কি বলতেছে সেই অনুযায়ী হচ্ছে ওই তখন ওই ডাক্সে যখন আমরা লাইটটা নিব তখন ওইখানে লাইটের লুমিনাসটা দেখা যায় যে আসলে এই লাইটের জন্য কত লুমিনাস আছে, ওই অনুযায়ী আমরা লাইটগুলো চুজ করব। আচ্ছা। সেখানে যে আমরা দেখতে পারতেছি যে কন্ট্রোল ম্যাপ থেকে এই যে দেখা যাচ্ছে যে আমার কোথায় লাইটের পরিমাণটা বেশি, যেটা একদম এই যে আমার রেড কালার হয়ে যাচ্ছে এই জায়গাটাতে আমাদের লাইটের পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং যেটা একদম লেস গ্রিন বা এরকম একটা পজিশন আছে এই জায়গাটাতে আমাদের লাইটের পরিমাণটা কম আছে। সো
এটা দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে লাইটের পরিমাণ বেশি পড়ে যাওয়ার একটা রিজন থাকতে পারে, তো ওই জন্য এই ডিজাইন গুলাকে তখন আবার রিভিউ করা হয়। তো এটা খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না, এটা অ্যাকসেপ্টেবল, এটা প্রবলেম হওয়ার কথাও না, হবেও না। তো এখানে আমরা চেঞ্জ করে করে আসলে দেখতে পারবো যে এখানে কন্ট্রোল লাইন আছে, যে কন্ট্রোল লাইনে আছে আমাদের কোথায় কোন যতটুকু জায়গা আছে যে এটা দেখাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে এখন আছে সিএফবি তে যদি ইউনিটটা আমরা চেঞ্জ করে দেই তাহলে এটা আবার ডিফারেন্ট একটা স্টাইল আসবে। এটা হচ্ছে যে লাক্সটা দেখাচ্ছে আমার এখন কত লাক্সে আছে, ওইটা যদি ফোকাল পয়েন্টটা দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আমার ইউনিটের উপর, ইউনিট আমি কোনটা দিচ্ছি। দেন হচ্ছে এখানে যদি নিউমেরিক ভ্যালুটা দেখতে চাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি নিউমেরিক আসলে কেমন আছে। এবং টাইমে হচ্ছে আমি 3D টা দেখতে পাচ্ছি, একটু বড় করি সাইজে। এবং আমি এখন ডিজাইনের ভিতরে ঢুকেই আমি দেখতে পাচ্ছি আসলে কোথায় কি অবস্থা। এটাকে যদি চাই তাহলে যেভাবে আমরা পোর্শনটা কেটেও আবার দেখতে পারবো সেকশনটা, যে এই সেকশনটাতে কি অবস্থা। সো এইটা হচ্ছে এইটুকু কাজ। এরপরে যদি আমরা এই ডিজাইনটা থেকে আসলে আমরা বিওকি বা টেকনিক্যালটা বের করতে চাই তাহলে যেটা করতে হবে প্রিন্ট ভিউতে যেতে হবে। রিপোর্টে, এই রিপোর্টে গেলে হচ্ছে আমরা এটার ফাইলটা দেখতে পারবো যে আসলে কি কি রিকোয়ারমেন্ট ছিল। এখানে হচ্ছে এটাকে ইয়েস করে দিলে আবার একটু সময় লাগবে এটাকে জেনারেট করতে, ওই সময়টা পর্যন্ত ওয়েট করতে হবে আমাদেরকে। তোমরা এর আগে এরকম কোনো সফটওয়্যার দেখেছো কিনা বা এরকম কোনো কাজ করেছো কিনা? না ভাই, কাজ করার অভিজ্ঞতা নাই। না ভাইয়া নাই। এরকম ডিজাইনের সফটওয়্যার মানে পৃথিবীতে আরো অনেকগুলো আছে। তো আইএসআইপি হচ্ছে আমাদের মানে এশিয়ান কান্ট্রি গুলোতে এখনো পপুলার হয়নি, কিন্তু এটা হচ্ছে ইউরোপ কান্ট্রি গুলোতে এই এসআইপি সফটওয়্যারটা অনেক পপুলার এবং অনেক জনপ্রিয় একটা সফটওয়্যার। মানে খুব সহজে যে কোনো ডিজাইনকে করা যায়, মানে এরকম অনেকগুলো আছে, যেমন ডায়ালাক্স আছে লাইটিং সিমুলেশনের জন্য, তারপরে হচ্ছে ইন্টেলিজেন্ট ইনফ্রেস্ট্রাকচার একটা ডিজাইন আছে। তো এগুলো দিয়ে সবই হচ্ছে এই লাক্সের ক্যালকুলেশন বা সিমুলেশনটা করা যায়। আমার একটা বিষয় জানা ছিল, ওই যে আপনার স্টিল স্ট্রাকচার যে বিল্ডিং গুলো আছে না, আমরা শেষ যেগুলো করে তৈরি করে। কমেন্টস গুলো নেই। আচ্ছা আচ্ছা।
পিসি কনফিগারটা মোটামুটি একটু ভালো থাকলে এই সমস্যা লেটটা হয় না। প্রসেসরের একটা ফ্যাক্টর থাকে, যত দ্রুত সে ক্যাপচারটা করতে পারে তত দ্রুতটা হয়ে যায়। সো নরমালি এই সাইপি লাক্স ইউজ করার জন্য বা সাইপি সফটওয়্যার ইউজ করার জন্য তেমন কোনো রিকোয়ারমেন্ট নাই পিসির, যে কোনো পিসিতে যে কেউ ইউজ করতে পারবে। কিন্তু যদি ভালো পিসি হয় তাহলে এই সিমুলেশন টাইমগুলোতে একটু কুইক রেসপন্স করতে পারে। আচ্ছা, এখানে রিপোর্ট ফাইলটা চলে আসছে। এখন দুইটা আছে, একটা হচ্ছে ক্যালকুলেশন ইন্ডেক্স আর একটা হলো প্রজেক্ট। এই প্রজেক্টটা হচ্ছে আমার বিওকিউ থাকবে, আর এটার ভিতরে হচ্ছে আমার যে টেকনিক্যাল ডিটেলটা লাইটের সেটা থাকবে। একটাতে ক্লিক করলে একটাই আসবে, আর আরেকটা ক্লিক করলে আবার ঠিক সেম সময়টাই লাগবে জেনারেট হতে। তো আমরা এতটা সময় নিব না, তো আমরা একটা হচ্ছে আগে ক্যালকুলেশনটাই দেখি। তো আমার এই রিপোর্ট ফাইলটা হয়ে গেছে, যে আমরা যেটা নিচ্ছিলাম কত ফিট, এবং এখানে লাইটের ডিটেলটা দেওয়া থাকতেছে। আমরা লাইটের যে কয়েকটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, কন্ট্রোল লাইন, যে জিনিসগুলো দেখে আসছি সব এখানে ডিটেলটা দেওয়া থাকতেছে। এবং প্রত্যেকটা স্পেস অনুযায়ী আমার যেটা হচ্ছে, আমরা ওই যখন প্রথমে রুম নিয়েছিলাম তখন যেভাবে করেছিলাম ওই রুম অনুযায়ী সে হচ্ছে তার প্রত্যেকটা ক্যালকুলেশনের ডিটেলটা আমাদের এখানে প্রোভাইড করবে। এবং এই ফাইলটাকে হচ্ছে আমরা যখন যাবো, এটাকে আমরা পিডিএফ হিসেবে নিতে পারবো। এই এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট ফ্রম পিডিএফ, তখন এই ফাইলটা পুরোটা আমাদের এভাবে থেকে যাবে। তো এরকম সবগুলা ফাইলটা রয়ে গেছে। সো আবার যদি আমরা ওই বিওপি অংশটা দেখতে চাই, আবার একটু আমাদের এটা ওয়েট করতে হবে, এটাও চলে আসবে।
সো আমাদের ফাইলটা রেডি হয়ে গিয়েছে, আমরা এখনই দেখতে পারবো আমাদের বিওকিউটা আমাদের কত কি রিকোয়ারমেন্ট ছিল, কি টাইপের লাইটগুলো ছিল। সো আমাদের বিওকিউটা রেডি হয়ে গিয়েছে। এখন যেটা করবো আমরা ফাইলটাকে হচ্ছে সার্ভারে আপ করে দিব। তার আগে যেটা হচ্ছে এক্সপোর্ট, এই একটা ফাইল ব্যাকআপ ফাইল হচ্ছে আমার পিসিতে আমি নিয়ে নিচ্ছি আর সার্ভারে চলে যাবে।